ময়লা আবর্জনা ও অব্যবস্থাপনায় দিন দিন সৌন্দর্য হারাচ্ছে দেশের একমাত্র নান্দনিক আইকনিক কক্সবাজার রেল স্টেশন। সরকার 215 কোটি টাকা খরচ করে তৈরি করেছিল এই নান্দনিক রেল স্টেশনটি। তৎকালীন প্রধানমন্ত্রী 2023 সালের নভেম্বর মাসে উদ্বোধন করেন এই রেলপথ। তবে উদ্বোধনের পর 1 বছরের মাথায় বিভিন্ন আবর্জনা, পলিথিন, প্লাস্টিকের বোতল সয়লাব পুরো রেল স্টেশন। ময়লা আবর্জনা দেখা মিলেছে ঝিনুক আকৃতির ফোয়ারার মাঝেও, যেন এইসব দেখার কেউই নেই। ময়লা আবর্জনা পড়ে থাকায় আইকনিক রেল স্টেশনে তৈরি হয়েছে এক প্রকার বিশ্রী পরিবেশ। এইসব দেখে এক প্রকার হতাশ যাত্রী এবং পর্যটকরা। তারা বলেন, আইকনিক রেল স্টেশনে এত বেশি ময়লা আবর্জনা কখনো কাম্য নয়। এইসব ময়লা আবর্জনার কারণে বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে পর্যটকদের মাঝে। এই জায়গায় মনে করেন যে পরিবেশটা এতটা ভালো, কিন্তু লোক শূন্যতার কারণে এটা খুবই খারাপ দেখা যাচ্ছে। আমরা আসার পর দেখলাম পরিবেশ খুবই জঘন্য, দেখার মতো না। আসলে এটা খুবই দুঃখজনক, খুবই জঘন্য লাগতেছে। ময়লাগুলা দেখে আমাদের কাছে খুবই জঘন্য লাগতেছে, এবং কি আমরা যে ট্যুরে আসছি এখন ইচ্ছে বোধ করছে যে আমরা এখনই চলে যাই। যে আমি আগে আসছিলাম তখন পরিবেশ খুব সুন্দর ছিল, এখন এত টাকা ইনভেস্ট করে খরচ করে এত সুন্দর এয়ারপোর্ট রেল স্টেশন বানাইছে, আর এখন যে পরিবেশ ঢোকা যাচ্ছে না এটা। তারপরে যে পরিবেশ, এই পরিবেশে এই হয় না। এটা পুরো বাংলাদেশের মধ্যে না, এটা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর রেল স্টেশন। ঠিক আছে ভাইয়া, এটা আমরা একজন পর্যটক হিসাবে আমরা যে রেল স্টেশনটা এত সুন্দর একটা রেল স্টেশন, এটার মধ্যে এত ময়লা আবর্জনা দেখে আমাদের খুবই খারাপ লাগছে। মানে একজন পর্যটক হিসাবে এটা আমরা আশা করতে পারিনি। এটা কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি, যেন এটা খুব তাড়াতাড়ি ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করে, এবং যারা ঘুরতে আসবে তারা যেন এটাকে ভালোভাবে দেখতে পারে। স্টেশন মাস্টার গোলাম রব্বানীর কর্মস্থলে গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি, যার ফলে সম্ভব হয়নি তার বক্তব্য নেওয়া। মুঠোফোনে বারবার তার নম্বরে কল দিলেও তিনি কল রিসিভ করেননি। পর্যটকদের কক্সবাজারমুখী করার জন্য তৈরি করা হয়েছিল এই নান্দনিক রেল স্টেশন। তবে ময়লা আবর্জনায় নান্দনিক রেল স্টেশন এখন শ্রীহীন হয়ে পড়েছে। মিরনের CCN।